তিনটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আমল আমাদেরকে শিখিয়েছেন। এই আমলগুলোর মাধ্যমে আমাদের বদামলগুলো সবগুলো মাফ হয়ে নবজাতক শিশুর যেরকম প্রোফাইলে কোনো গুনাহ নাই, অপরাধ নাই, এরকম অপরাধ মুক্ত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব ইনশাআল্লাহ। আমলগুলোর কথা বলবো। আল্লাহর কাছে একজন ইমানদারের দুনিয়াতে সবচেয়ে বড় চাওয়া হলো সুখে শান্তিতে দুনিয়ার জীবনটা পার করতে পারা, আর আখিরাতে আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে পরিচ্ছন্ন করে দেন, মুক্ত করে দেন, আমরা যেন আখিরাতে নাজাত পেয়ে যাই, আল্লাহ যেন আমাদের মাফ করে জান্নাত দিয়ে দেন। এটা হলো আখিরাতে একজন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া। দুনিয়াতে ইমানদারের সবচেয়ে বড় মুসিবতের বিষয় যেটা তার আখিরাতকে ধ্বংস করতে পারে তা হলো তার পাপাচার, অপরাধগুলো, গুনাহগুলো। আমরা যে আল্লাহর নাফরমানি করি, আমরা যে আল্লাহর অবাধ্য হই, আল্লাহর নির্দেশগুলোকে লঙ্ঘন করি, আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে অমান্য করি, এটার কারণে আমাদের আমল নামায় যে গুনাহ জমা হচ্ছে, আখিরাতে আমাদের সেই গুনাহগুলো হবে আমাদের সবচেয়ে বড় বিপদের কারণ। আখিরাতের কাঠগড়ার আসামি যদি আমরা কেউ হয়ে যাই তাহলে আর রক্ষা নাই ভাইরা। যে শাস্তি, যে কষ্ট, যে যন্ত্রণা, যে আযাব, আল্লাহ রাব্বুল আলামিন সে আযাব থেকে আমাদের সবাইকে মুক্তি নসিব করুন। গুনাহগুলো মাফ করে যাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এজন্য বাবারা, ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আমল আমাদেরকে শিখিয়েছেন, কত আমল। তিনি আমাদের প্রতি রউফ ছিলেন, তিনি আমাদের প্রতি অনেক দয়ালু মায়ালু ছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহীর ভিত্তিতে তিনি আমাদেরকে প্রতিনিয়ত পথ নির্দেশ করে গেছেন কিভাবে গুনাহগুলো সব মাফ করায় তারপরে যেতে পারবো যে আল্লাহর কাঠগড়ার আসামি হতে হবে না, বা সেখানে খুব বেশি হ্যাচেল পোহাতে হবে না। এই জন্য বহু আমল শিখাই দিয়ে গেছেন। সকালে সাইয়্যিদুল ইস্তেগফার করবেন, সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন, দিনের ভিতরে বহুবার ইস্তেগফার পড়তে থাকবেন, অনবরত আল্লাহর কাছে মাফ চাইতে থাকবেন। অমুক আমল করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, তমুক আমল করলে আল্লাহ তাআলা গুনাহ সাফ করে দিবে, অমুক আমল করলে সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবে। এরকম নানাবিধ দোয়া, নানাবিধ আমল, নানাবিধ বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। উদ্দেশ্য যাতে তার উম্মতরা কেউ আখিরাতের ভয়াবহতম দিনে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে অস্থির হয়ে সেদিন যেন কাজ হবে না, সেই রকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি যেন না হয়। আমরা সেরকম পরিস্থিতি থেকে বাঁচার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সেজন্য আজ আমরা তিনটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে আমলগুলো একজন মানুষকে মায়ের গর্ভ থেকে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, নবজাতক শিশুর যখন জন্ম হয়, এই শিশু যেরকম নিষ্পাপ, তার যেরকম কোনো আমলে খারাপ বলতে কিচ্ছু নাই, পুরো প্রোফাইল ক্লিন, পরিষ্কার। এই তিনটি আমল যেগুলোর কথা শেয়ার করতে চাই, নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিসের আলোকে এই আমলগুলোর মাধ্যমে আমাদের বদামলগুলো সবগুলো মাফ হয়ে নবজাতক শিশুর যেরকম প্রোফাইলে কোনো গুনাহ নাই, অপরাধ নাই, এরকম অপরাধ মুক্ত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব ইনশাআল্লাহ। আমলগুলোর কথা বলবো। মুহতারাম হাজিরিন, শিশুর মতো নিষ্পাপ হওয়ার মতো আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল, যে আমলের মাধ্যমে আপনি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হতে পারবেন, সে আমলটি হলো বিশেষ যে শর্ত শরায়েত আল্লাহ তাআলা হজের ব্যাপারে দিয়েছেন, সে সকল শর্তগুলোকে পূরণ করে আপনি যদি হজ করতে পারেন তাহলে সহিহ মুসলিমের হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা এই ফজিলত আপনাকে দান করবেন। নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। যদি কেউ বাইতুল্লাহর হজ করে এবং বাইতুল্লাহর হজ করে হজ করতে গিয়ে কোনো প্রকার নারী গঠিত গুনাহ করে না, স্ত্রী সহবাস করে না, যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধে জড়ায় না, নিজেকে হেফাজত করে কন্ট্রোল করে এবং অন্য কোনো পাপ অপরাধ করে না হজের পুরো সময় জুড়ে, পুরো সফর জুড়ে, পুরো মৌসুম জুড়ে, হজের এই সময়ে হজ করতে গেছে, যৌনতা সংশ্লিষ্ট অপরাধ করে নাই, স্ত্রী সহবাস করে নাই, সেক্সুয়াল যে গুনাহ আছে সেগুলো থেকে বেঁচে থেকেছে, নিজেকে নিয়ন্ত্রণ করেছে, এবং যে কোনো অপরাধ এবং পাপাচার যেটা হজ করা অবস্থা বিশেষভাবে নিষিদ্ধ, অন্য সময় তো নিষিদ্ধ আছেই, হজের সময় বিশেষভাবে নিষিদ্ধ, এরকম কোনো গুনাহ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, এইভাবে যদি কেউ হজ করতে পারে তাহলে সেই হাজী সাহেব
হজ করে যখন ফিরে আসবে তখন সে দুনিয়াতে, তার দেশে, তার মাটিতে যখন সে ফিরে আসবে মক্কা থেকে, তখন সে একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যেরকম আসে ওইরকম নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ফজিলতপূর্ণ একটা হজ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। ভাইরা আমার, হজের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হয়, আল্লাহ তোমার ঘর না দেখায় আমাদের কাউকে নিও না, বারবার নিও আল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এবং টাকা পয়সা জমাইতে শুরু করেন, অল্প অল্প করে। আপনার 10, 20, 50 টাকা করে জমানোর সুযোগ আছে তো ওইটাই জমান, আল্লাহ তাআলা একদিন তৌফিক দিবেন। বহু মানুষ আছে পয়সাওয়ালা কিন্তু হজের তৌফিক হয় নাই, অনেক মানুষ আছে পয়সা কম কিন্তু আল্লাহ হজের তৌফিক দিয়েছেন। এই জন্য তৌফিক চাইতে হবে। এবং হজ করলেই হবে না, শুধু ওই যে হজের মধ্যে নিজের চোখের হেফাজত করতে হবে, জিনা থেকে বেঁচে থাকতে হবে, যৌনতা সংশ্লিষ্ট অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে হাদিস এবং আয়াতে যেটি বোঝানো হয়েছে যে যদি কেউ স্বামী স্ত্রী সহকারে যায় তাহলে নির্দিষ্ট যে সময়ে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা নিষিদ্ধ, সেখান থেকে বেঁচে থাকতে হবে। এক কথায় রফাস থেকে বেঁচে থাকবে এবং যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকবে, ফুসুক এবং ফাসিকি কাজ থেকে বেঁচে থাকবে। এইভাবে যদি হজ করতে পারে কেউ, তাহলে তার জন্য ফজিলত রয়েছে। আবার কোরআনে আল্লাহ তাআলা আরো একটা কথা বলেছেন, যে ব্যক্তি হজ করবে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে হজে গিয়ে রফাস ফুসুক তো করবেই না, যৌনতা বিষয়ে গুনাহ তো করবেই না, অন্য গুনাহ করবে না, আর ঝগড়াঝাটি করবে না, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তো এরকম হজ করে আসা এটা খুব সহজ কাজ না। অনেক কাজী সাহেবরা আছেন যে প্রথমটা থেকে বাঁচতে পারলেও দ্বিতীয়টা থেকে বাঁচতে পারেন না, কারণ ওখানে গিয়ে বসে বসে টেলিভিশনে নাটক চায়, সিনেমা চায়, টকশন নামে নানান হারাম জিনিস চোখে পড়ে, বাস এই হাজী সাহেব এই ফজিলত পাবে না। অনেক হাজী সাহেব হজ করতে গিয়া ঝগড়া ঝাঁটি, তর্ক বিতর্ক, গন্ডগোল, ফাসাদ, এটা সেটা পিছনে লেগে যায়, তারও এটা নসিব হওয়ার সম্ভাবনা কম। অতএব প্রথম আমল হলো এমন হজ যেই হজে রফাস নাই, ফুসুক নাই, যৌনতা বিষয়ক অপরাধ নাই, গুনাহ নাই, অন্য কোনো গুনাহ নাই, এরকম গুনাহ মুক্ত, রফাস মুক্ত, ফাসিকি মুক্ত হজ যদি কেউ করে ফিরে আসতে পারে, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। নাম্বার 2, সহিহ মুসলিমের বর্ণনায় আমরা দ্বিতীয় আমলের কথা জানি, যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে নবজাতক শিশুর মতো, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। সে আমলটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা কামা আমারাল্লাহ, যে ব্যক্তি ওযু করবে সেভাবে যেমন ওযু করার নির্দেশ আল্লাহ করেছেন, যেভাবে আল্লাহ ওযু করতে নির্দেশ করেছেন সেইভাবে ওযু করবে, উল্টাপাল্টা নিয়মে না, মন মতো না, সুন্নাহর খেলাফ না, বরং আল্লাহর নির্দেশিত পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে যে ওযু করবে। ফাকামা ওয়া সাল্লা, এরপর দাঁড়াবে, দাঁড়িয়ে সালাত আদায় করবে, নামাজ পড়বে। ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি, এরপরে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর স্তুতি গুণগান করেছে, আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, সেগুলো স্বীকৃতি সে দিয়েছে। ওমাজ্জাদা বিল্লাযী হুয়া লাহু আহল, আর আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে যেমনটি উপযুক্ত, আল্লাহর শানের স্বীকৃতি সে দিয়েছে। ওয়াফাররাগা লাহু কলবাহ, এবং এরপর তার অন্তরটাকে মুক্ত করেছে, শুধু আল্লাহকে অন্তরে স্থান দিয়ে দুনিয়ার মোহ, লোভ, লালসা, পাপের প্রতি আকর্ষণ, এগুলো থেকে অন্তরকে পরিচ্ছন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে স্থান দিয়েছে, অর্থাৎ আল্লাহর স্মরণকে অন্তরে স্থান দিয়েছে, আল্লাহর আনুগত্যকে অন্তরে বসিয়ে নিয়েছে। সালাতের পর আল্লাহর প্রশংসা করে এইভাবে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করে, অন্তরে আল্লাহকে স্মরণ করে, কারণ আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেছেন সালাত কায়েম করো আমার জিকিরের জন্য, এভাবে যদি কেউ করে, এই ব্যক্তির এই কাজ করার পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। নাম্বার 3, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ইযা বতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান, আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে পরীক্ষায় ফেলাই, বিপদে ফেলাই, আল্লাহ বলছেন,
আল্লাহ বলছেন আমি যখন আমার কোন ইমানদার বান্দাকে বিপদে ফেলি, সেই বিপদে পড়ার পর হাহুতাশ, অস্থির, গালমন্দ, ভাঙচুর এসব না করে বিপদে পড়েছে, সে এরপরে কি করে? ফাহামিদানি, সে আমার প্রশংসা করে। ওয়াসবার আলা মা আবতালাইত, তাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছি, তাকে যে কষ্ট দিয়েছি, তাকে যে পরীক্ষা নিচ্ছি আমি কষ্ট দিয়ে, এই জন্য সে সবর করে। সবর করে হাউতাস তো করেই না, বরং উল্টা আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ সুখে রাখলে যেরকম আপনি, আমি খুশি, আপনার শুকর আদায় করলাম। আপনি আমাকে দুঃখে ফেলেছেন, এখনো আমি আপনার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ বললাম। এইরকম যদি কোনো ইমানদার, স্ট্রং মজবুত ইমানওয়ালা, হিম্মতওয়ালা ইমানদার যদি করতে পারে, বলতে পারে, ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজাহি যালিক, এইরকম অবস্থান যদি কেউ নিতে পারে যে বিপদে সে ভেঙে পড়ে না, বরং আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে যে আমার আল্লাহ যে হালে রেখেছেন আমি সে হালের উপরে খুশি, আলহামদুলিল্লাহ বলে মেনে নেয়, এই কাজটা করতে পারলে এই লোকটা যখন উঠে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই সবরের বিনিময়ে তাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেন। বিপদ আপদ আমাদের জীবনে আসে নাকি আসে না?